নওগাঁর নিয়ামতপুরে 2 শিশুসহ 4 জনের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী AK সাজু। সাজু, এই হত্যার সাথে কারা কারা জড়িত, এর কারণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত বা কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে এটা কিন্তু এখন নিশ্চিত করে কেউ বলতে পারতেছেন না। এখানে পুলিশ প্রশাসনও বলতে পারছেন না, স্থানীয় যে নাগরিক রয়েছে এখানকার স্থানীয় নাগরিকরাও বলতে পারছেন না আসলে ঘটনার কারণটি কী। তবে যেভাবে হত্যা করা হয়েছে নিঃসন্দেহে একটি মর্মান্তিক একটি হত্যাকাণ্ড। একেবারে যে গৃহকর্তা হাবিবুর রহমান তাকে গলা কেটে হত্যা করা হয়েছে, তার স্ত্রীকে হত্যা করা হয়েছে, তার 7 বছরের একটি ছেলে সন্তানকে হত্যা করা হয়েছে এবং 3 বছরে মর্মান্তিক ঘটনা 3 বছরে একটি মেয়ে সন্তানকে তাকেও হত্যা করা হয়েছে। আর এই হত্যাকাণ্ডের মোটিভ দেখে স্থানীয়রা এবং প্রশাসন বলছেন যে এটি কোনো চুরি বা ডাকাতির ঘটনা হতে পারে না, এটি অবশ্যই পরিকল্পিত এবং পূর্বশত্রুতার জেরেই এমন ঘটনা ঘটেছে এমনটি কিন্তু বলছেন স্থানীয়রা এবং পুলিশ প্রশাসনও কিন্তু প্রাথমিকভাবে ধারণা করছেন। এটি নওগাঁর নিয়ামতপুর উপজেলার এই ঘটনাটি ঘটেছে বাহাদুরপুর ইউনিয়নে বাহাদুরপুর গ্রামে। আপনারা হয়তো আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে একেবারে এই উপজেলার সাধারণ মানুষ কিন্তু এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হওয়ার জন্য এসে জড়ো হচ্ছেন এবং দেখছেন এবং অনেকে চোখের পানি ফেলছেন। আসলে যে মর্মান্তিক দুর্ঘটনা আর যেভাবে হত্যা করা হয়েছে আসলে কতটা মানুষ পাষণ্ড হলে এভাবে হত্যা করা যায় এটি তার জ্বলন্ত একটি প্রমাণ বলা যেতে পারে। একেবারে মানুষ হত্যা করে তাকে গলা কেটে পুরোপুরি গলাকে জবাই করে হত্যা করা এটি আসলে দুঃখজনক এবং মর্মান্তিক দুর্ঘটনা। আমরা একটু যদি জানতে চাই যে ঘটনাটা কি ঘটেছে এবং কে বা কারা কিভাবে ঘটছে, কে হত্যা করছে। এখানকার স্থানীয় মানুষের চেয়ে কিন্তু উৎসুক জনতা বেশি রয়েছে। তবে এই মুহূর্তে আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে বলতে পারছি না যে আসলে কে হত্যা করেছেন বা কোন কারণে হত্যা করেছেন এটি বলা সম্ভব হচ্ছে না। তবে পরবর্তীতে নিউজে অবশ্যই জানানোর চেষ্টা করব যে আসলে এই হত্যাকাণ্ডের আসলে মূল ঘটনাটা কি। এই ছিল সুনন্দা নওগাঁ থেকে এই হত্যাকাণ্ডের সর্বশেষ অবস্থা। সাজু, ধন্যবাদ আপনাকে।